কত সুন্দর উপদেশ বাবা। একজন বাবা হিসাবে বলেন তো, বুকে হাত দিয়ে বলেন যে হুজুর আমি আমার সন্তানকে এইভাবে কখনো বলেছি কখনো বলতে পারছি আজ পর্যন্ত? আমি আমার ছেলেটাকে যখন কলেজে ভর্তি দিলাম, আমি আমার মেয়েটাকে যখন কলেজ ভার্সিটিতে পাঠালাম, আমরা কি কখনো তাদেরকে এইভাবে উপদেশ দিয়ে ঘর থেকে বের করতে পারছি? আমাদের সন্তান কিভাবে নেক সন্তান হয়? কিভাবে নেক সন্তান হবে আমার সন্তানটা? কার কাছ থেকে শিখবে সেগুলো, কার কাছ থেকে জানবে সেগুলো? আমরা অনেক বাবা আছে ওদের আগ্রহে, আলহামদুলিল্লাহ এখানে অনেক মুসলিম ভাইয়েরা আছেন যাদের চেহারাগুলো আমার একদম খুব পরিচিত, যে এমন কোন জুমার দিন নাই যে জুমার দিন তারা 12:30টার আগে মসজিদে ঢুকে আসছে। উদ্দেশ্য, দিলের মধ্যে বড় আশা যে হুজুরে যে কথাগুলো বলে আলহামদুলিল্লাহ কথাগুলো শুনতে ভালো লাগে, খুব গুরুত্বপূর্ণ কথা বলে, কথাগুলো শুনবো, আমল করব। কিন্তু এমন অনেক বাবা আছে, আমি তো বাসা থেকে ঠিকই বের হয়ে আসছি কিন্তু আমার সন্তানটাকে সাথে আনতে পারি না। আমার সন্তানটা ঢুকবে যখন মুয়াজ্জিন সাহেব আযান দিবে, যখন খুতবায় দাঁড়িয়ে যাবে, যখন খুতবা শেষ হয়ে যাবে, ইকামত শুরু হবে, আমার সন্তান তখন সে মসজিদে ঢুকবে। তাহলে আমার সন্তানটা তো কোনোদিন কোরআন এবং হাদিসের কথাগুলো তার কানে কোনোদিন পৌঁছায় নাই, আমিও পৌঁছাইতে পারি নাই। পৌঁছানোর যে ব্যবস্থা ছিল সেই ব্যবস্থা কোনো আমি রাখিনি। তাহলে আমার সন্তান নেক সন্তান হবে কোথা থেকে? কিভাবে হবে ভাই? আমার সন্তানগুলো নেক সন্তান কেমনে হবে? আমি তো সেই রাস্তাগুলো বন্ধ করে রেখেছি। আমি আসার সময় আমি তো আমার বাবা ডাইকা ছেলেকে আদর সোহাগ দিয়া সবকিছু বলে বিভিন্ন ধরনের প্ররোচনা বা প্রলোভন দেখাইয়া হইলেও আমি তো আমার সাথে আনতে পারতাম। যেভাবে দুনিয়াবি কাজকর্ম আমরা করাই বিভিন্ন প্রলোভন দেখাইয়া, করাই না বাবা এবার যদি তুমি জিপিএ 5 আনতে পারো তাহলে কক্সবাজার, এরকম আছে না অনেক সময় এরকম প্রলোভন হয় না? আমি জাস্ট সাপোজ একটা উদাহরণ দিলাম আর কি। আমরা এরকম অনেক প্রলোভন দেখাই, এবার যদি তুমি ভালো রেজাল্ট করতে পারো তোমার মোটর সাইকেল, ভালো রেজাল্ট করতে পারে তোমাকে সাইকেল, ভালো রেজাল্ট করতে পারে আইফোন, ভালো রেজাল্ট করতে পারে ভালো টপ 10 থেকে তোমার শু কিনে দেব, এই করব সেই করব, এই জাতীয় প্রলোভন আছে না নাই? তো দুনিয়াবি কাজকর্মের জন্য কত প্রলোভন দেখাইলাম, আখিরাতের কাজের জন্য এমন কিছু কি করতে পারলাম না কোনোদিন? এক সন্তান কেমনে হবে? কিভাবে হবে বলেন? আমরা তো মেহনত করছি না, আমরা তো এদিকে মেহনত করছি না দোস্ত। আমার সন্তানের পিছনে এই দিকে তো আমার মেহনত নাই।